সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খামেনি বেঁচে নেই, মরদেহ পাওয়া গেছে। এদিকে ইরানে হামলায় নিহত ২০১, আহত অন্তত ৭৪৭, রেড ক্রিসেন্ট। সর্বশেষ ফের ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি কথা বলতেই হয়। আজ যে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে, সে আগুন শুধু ইরান, আমেরিকা আর ইসরায়েলের মানচিত্রে সীমাবদ্ধ নয়। সেই আগুন ছড়িয়ে পড়ছে প্রতিটি মুসলমানের বুকের ভেতর। গাজার ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা শিশুর কান্না, ফিলিস্তিনের মায়ের নিঃশব্দ আহাজারি, ইরানের রক্তাক্ত ভূমি আর যুদ্ধের নামে বৈধ করে তোলা নিরীহ মানুষের মৃত্যু, সবকিছু মিলে আজ মুসলিম উম্মাহার হৃদয়ে একটাই প্রশ্ন: আমরা কি শুধু তাকিয়ে দেখব? যখন মুসলমানের রক্ত ঝরে, যখন মসজিদ ধ্বংস হয়, যখন শিশুদের লাশের সারি খবরের শিরোনাম হয়, তখন চুপ থাকা কি ইমানদারির পরিচয়? আজ আমেরিকা ইরান ইসরায়েলের যুদ্ধ শুধু রাজনীতি নয়, এটা সত্য বনাম মিথ্যার লড়াই, জুলুম বনাম ন্যায়ের লড়াই, অহংকার বনাম মানবতার লড়াই। এই যুদ্ধে সবচেয়ে বেশি কাঁদে কারা জানেন? রাজনীতিবিদরা না, জেনারেলরা না, কাঁদে শিশুরা, কাঁদে মায়েরা, কাঁদে নিরীহ মানুষ, আর কাঁদে সেই মুসলিম হৃদয় যারা দূরে বসেও ভাইয়ের রক্ত ঝরতে দেখে মনে মনে ভেঙে পড়ে। আপনি যদি মুসলমান হন, আপনার বুকেও যদি উম্মাহার ব্যথা লাগে, আপনার চোখেও যদি ফিলিস্তিনের শিশুদের মুখ ভাসে, আপনার হৃদয়েও যদি অন্যায়ের বিরুদ্ধে আগুন জ্বলে ওঠে, তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন মানে শুধু একটি সংখ্যা নয়, এটা একটি অবস্থান, এটা একটি ঘোষণা, এটা একটি প্রতিবাদ। আপনার সাবস্ক্রিপশন মানে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো, মজলুমের পাশে থাকা, মিথ্যার বিপরীতে সত্যকে শক্তিশালী করা, আর মুসলিম উম্মাহার কণ্ঠকে একসাথে তুলে ধরা। আজ যারা মিডিয়াকে ব্যবহার করে সত্য লুকায়, আজ যারা শক্তির দম্ভে অন্যায়কে বৈধ করে, তাদের বিপরীতে দাঁড়াতে হলে দরকার ঐক্য, দরকার কণ্ঠ, দরকার শক্তি প্ল্যাটফর্ম। আমরা যুদ্ধ চাই না, আমরা রক্ত চাই না, আমরা ধ্বংস চাই না। আমরা চাই ন্যায়, আমরা চাই সত্য, আমরা চাই মানবতা, আমরা চাই মুসলিম উম্মাহার সম্মান। তাই এখনই সাবস্ক্রাইব করুন, আমাদের কণ্ঠকে শক্তিশালী করুন, সত্যের পাশে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিন, মানবতার পক্ষে অবিচল থাকুন। কারণ আজ নীরবতা মানে অপরাধের পাশে দাঁড়ানো, আর আজ সত্যের পক্ষে দাঁড়ানো মানেই মুসলিম উম্মাহার পক্ষে দাঁড়ানো। চলুন আর দেরি নয়, এখনই সাবস্ক্রাইব করুন। চলুন বেশি দেরি না করে বিস্তারিত জেনে নিই। খামেনি বেঁচে নেই, বিশ্ব রাজনীতিতে ভয়াবহ ভূমিকম্প, সত্য, গুজব নাকি ইতিহাসের সবচেয়ে বড় গোপন অপারেশন? বিশ্ব রাজনীতির আকাশে আজ যেন এক অদৃশ্য বজ্রপাত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন নাকি ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছেন? এই প্রশ্নেই কাঁপছে মধ্যপ্রাচ্য, উত্তাল হয়ে উঠছে আন্তর্জাতিক রাজনীতি, আর আতঙ্কে থমকে যাচ্ছে কোটি কোটি মানুষের নিঃশ্বাস। একাধিক আন্তর্জাতিক সূত্র, প্রভাবশালী রাজনীতিকদের বক্তব্য, গোপন গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট চিত্র এবং পাল্টাপাল্টি বিবৃতিতে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর রহস্যময় পরিস্থিতি। কেউ বলছে খামেনি নিহত, কেউ বলছে সবই মনস্তাত্ত্বিক যুদ্ধ, কিন্তু সত্যটা কোথায়? ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা, ইতিহাস কাঁপানো বার্তা। এই বিতর্কে আগুনে ঘি ঢেলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি সরাসরি লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, তিনি মারা গেছেন। এই একটি লাইনেই যেন বিশ্ব রাজনীতির ভারসাম্য নড়ে যায়। ট্রাম্প এখানেই থামেননি, তিনি আরও লেখেন, এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, এটি ছিল স্পষ্ট বার্তা, স্পষ্ট ইঙ্গিত এবং স্পষ্ট ঘোষণা। প্রশ্ন উঠছে, ট্রাম্প কি শুধু রাজনৈতিক চাপ তৈরি করছেন, নাকি তিনি এমন কোনো গোপন তথ্য জানেন যা বিশ্ববাসী জানে না? ইসরায়েলের ভূমিকা, মরদেহের ছবি দেখানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম ও রাজনৈতিক মহলেও শুরু হয় তোলপাড়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে দাবি ওঠে, তাকে নাকি খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে।
ইসরায়েলের চ্যানেল 12 জানায় খামেনির প্রাসাদে হামলার পর ইরানি উদ্ধারকর্মীরা সেখান থেকে একটি মৃতদেহ উদ্ধার করে, যাকে খামেনি দয়ে চিহ্নিত করা হচ্ছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন এবং তার মরদেহ পাওয়া গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় প্রাসাদসহ পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত। ধ্বংস, আগুন, ধোঁয়া সব মিলিয়ে দৃশ্যটা যেন যুদ্ধের নয়, বরং ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। কিন্তু ইরানের পাল্টা বার্তা, সবই শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই সব দাবির বিপরীতে দাঁড়িয়ে ইরান, তাদের ভাষ্য একেবারেই ভিন্ন। ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম তাসনিম নিউজ ও মেহর নিউজ স্পষ্টভাবে জানায়, খামেনি জীবিত আছেন, দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনি দুজনই সুস্থ আছেন, সরকার স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি এনবিসি নিউজের লাইভ অনুষ্ঠানে বলেন, যতদূর আমি জানি খামেনি জীবিত। নেতানিহুর রহস্যময় ইঙ্গিত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল নেতানিহু সরাসরি মৃত্যু নিশ্চিত না করেও বলেন খামেনি বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে। এই একটি বাক্যই পুরো পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে, কারণ এটা না নিশ্চিতকরণ, না অস্বীকার। এটা এক ধরনের ধূসর সংকেত, যা বিশ্বকে আরও গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। প্রশ্ন একটাই, সত্যটা কি? তাহলে সত্য কি? ট্রাম্প বলছেন খামেনি মারা গেছেন, ইসরায়েলি সূত্র বলছেন মরদেহ উদ্ধার হয়েছে, স্যাটেলাইট চিত্র বলছে প্রাসাদ ধ্বংস, কিন্তু ইরান বলছে সবই গুজব, মনস্তাত্ত্বিক যুদ্ধ। সরকারি মুখপাত্র ও পররাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি জীবিত। এই দ্বন্দ্বই প্রমাণ করে আমরা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় তথ্যযুদ্ধের মধ্যে ঢুকে পড়েছি। শেষ কথা, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা। এই ঘটনা যদি সত্য হয়, তাহলে এটি হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প। আর যদি মিথ্যা হয়, তবে এটি হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধের উদাহরণ। একটা বিষয় নিশ্চিত, এই গল্প এখানেই শেষ নয়। সামনে আরও তথ্য আসবে, আরও বিস্ফোরক প্রকাশ হবে, আরও মুখোশ খুলবে। যদি চান আসল সত্য কি, কে মিথ্যা বলছে, কে খেলছে গোপন খেলায়, যদি চান বিশ্ব রাজনীতির পর্দার আড়ালের গল্প সবার আগে জানতে, আর যদি চান প্রতিদিন এমন ভয়ঙ্কর, রোমাঞ্চকর তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন, কারণ সামনে যা আসছে তা ইতিহাস বদলে দিতে পারে। এদিকে ইরানে হামলায় নিহত 201, আহত অন্তত 747, রেড ক্রিসেন্ট। ইরানের বিভিন্ন প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত 201 জন নিহত এবং 747 জন আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় ত্রাণ সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির একজন মুখপাত্র মেহের নিউজ এজেন্সিকে জানিয়েছেন, হামলায় দেশের 24টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে আক্রান্ত এলাকায় 220টির বেশি উদ্ধার ও চিকিৎসা দল কাজ করছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। সর্বশেষ, ফের ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। চরম উত্তেজনাকর আবহে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর আগে ইসরায়েল দাবি করে তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে যৌথ আক্রমণ চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর উপর হামলা শুরু করে। পাশাপাশি ইসরায়েলের দিকেও আক্রমণ চালানো হয়। দিনভর একাধিক হামলার পর সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই সংঘর্ষের তীব্রতা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।